ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ এই পুস্তকটির রচয়িতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি ছিলেন স্বামীজির প্রিয় শিষ্য এবং তিনি স্বামীজির সাথে প্রথম দর্শন থেকে শেষ দর্শন পর্যন্ত যে সমস্ত প্রসঙ্গ তিনি সেটি প্রথম থেকেই ডায়েরিতে লিখে রাখতেন শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তের পরামর্শে, এবং সেইটি পরে পরে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয় ধারাবাহিকভাবে, এবং সেটি পরে পুস্তক আকারে প্রকাশিত হয়। এবং এই পুস্তকটির সংশোধন এবং প্রুফ রিডিং ইত্যাদি পরিশোধন যা কিছু প্রয়োজন হয়েছে ঠাকুরের সন্তানদের মাধ্যম দিয়ে, বিশেষ করে স্বামী শারদানন্দজি তাকে এই পুস্তক প্রণয়নে সাহায্য করেছেন। যেখানে যেখানে কিছু অসামঞ্জস্য মনে হয়েছে সংশোধন করে দিয়েছেন। তাই এই পুস্তকখানি খুবই আমাদের অনুপ্রাণিত করে এবং স্বামীজির যে অনুপ্রেরণা, স্বামীর যে ইন্সপিরেশন, তার যে ভাবাদর্শ এই পুস্তকটির মধ্যে ফুটে উঠেছে। আমরা সেই স্বামী শিষ্য সংবাদ থেকে একটু পাঠ করব। স্থান হলো কলিকাতা। প্রথম দর্শন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামীজির সাথে। সেই স্থানটি হলো কলিকাতা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাটি, বাগবাজার। বলছে, স্বামীজি প্রথমবার বিলাত হইতে ভারতে ফিরিবার পর ৩-৪ দিন হইল কলিকাতায় পদার্পণ করিয়াছেন। বহুকাল পরে তাহার পুণ্য দর্শন লাভ করিয়া, সময়টি হলো 1897 খ্রিস্টাব্দ। বহুকাল পরে তাহার পুণ্য দর্শন লাভ করিয়া শ্রীরামকৃষ্ণ ভক্তদিগের এখন আর আনন্দের অবধি নাই। তাহাদিগের মধ্যে সঙ্গতিপন্নেরা আবার এখন নিজ নিজ বাটিতে স্বামীজিকে সাদর নিমন্ত্রণ করিয়া আপনাদিগকে কৃতার্থ মনে করিতেছেন। সঙ্গতিপন্ন এবং ভক্ত। আজ মধ্যাহ্নে বাগবাজারের রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ। সংবাদ পাইয়া বহু ভক্ত আজ তাহার বাড়িতে সমাগত হইতেছেন। শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী লোকমুখে সংবাদ পাইয়া মুখুজ্জে মহাশয়ের বাড়িতে বেলা 2টার সময় উপস্থিত হইলেন। স্বামীজির সঙ্গে শিষ্যের এখনও আলাপ হয় নাই। শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম। শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরীয়ানন্দ তাহাকে স্বামীজির নিকটে লইয়া যাইয়া পরিচয় করিয়া দিলেন। স্বামীজি মঠে আসিয়া শিষ্য রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করিয়া ইতিপূর্বেই তাহার বিষয় শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত গরিষ্ঠ নাগমহাশয়ের কাছে তাহার যে যাতায়াত আছে ইহাও স্বামীজি জানিয়াছিলেন। শিষ্য স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে স্বামীজি তাহাকে সংস্কৃতে সম্ভাষণ করিয়া নাগমশায়ের কুশলাদি জিজ্ঞাসা করিলেন এবং তাহার অমানসিক ত্যাগ, উদ্দাম, ভগবত অনুরাগ ও দীনতার বিষয় উল্লেখ করিতে করিতে বলিলেন, বয়ং তত্ত্বান্বেষাৎ হতাঃ মধুকর ত্বং খলু কৃতি। এটি অভিজ্ঞান শকুন্তলমের একটি সেন্টেন্স, বাক্য, যে আমরা তত্ত্ব অন্বেষণ করতে করতেই আমাদের সময় চলে গেল, কিন্তু নাগমশায় তিনি সত্যিই যথার্থই মধুকর, তিনি মধু পান করছেন। কথাগুলি নাগমশাইকে লিখিয়া জানাইতে শিষ্যকে আদেশ করিলেন।
পরে বহু লোকের ভিড়ে আলাপ করিবার সুবিধা হইতেছে না দেখিয়া তাহাকে ও স্বামী তুরীয়ানন্দকে পশ্চিমের ছোট ঘরে ডাকিয়া লইয়া শিষ্যকে লক্ষ্য করিয়া বিবেক চূড়ামণির এই কথাগুলি বলিতে লাগিলেন। মা ভৈষ্টবিদ্বাং স্তব নাস্ত্যপায় সংসার সিন্ধস্তরণে অস্তি উপায় যেনৈব জাতা যতয় অস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। এটি বিবেক চূড়ামণির শঙ্করাচার্যের রচিত যে শ্লোক, তার অর্থ হলো, হে বিদ্বান ভয় করিও না। মা ভৈষ্ট বিদ্বান, হে বিদ্বান ভয় করিও না। বিনাশ নেই, তোমার বিনাশ নাই। আর কিনা অস্তি উপায়, সংসার সাগরের পারের উপায় আছে, ভয় পেও না। সেটা কি না, যাহা অবলম্বন করিয়া শুদ্ধ সত্য যোগীগণ এই সংসার সাগর পার হইয়াছে, সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিব। এই হলো শঙ্করাচার্যের শ্লোকটির অর্থ। গুরু শিষ্যকে যে সংসার সমুদ্র, যেটি খুবই দুষ্কর, কষ্টদায়ক এবং যেটি থেকে উদ্ধার হওয়া খুব কঠিন, কিন্তু গুরুর কৃপায় গুরুর নির্দিষ্ট পথ অনুসরণ করলে সহজে সেটি আবার পার হওয়া যায়। সেই পথ তোমায় আমি নির্দেশ করব। শিষ্য কথাগুলি শুনিয়া ভাবিতে লাগিল, স্বামীজি তাহাকে ওইরূপে মন্ত্রদীক্ষা গ্রহণের জন্য সংকেত করিতেছেন কি? শিষ্য তখন অতীব আচারী ও বেদান্ত মতবাদী। গুরুকরণাদিতে এখনও তাহার মতি স্থির হয় নাই এবং বর্ণাশ্রম ধর্মে সে একান্ত পক্ষপাতী। অর্থাৎ তাঁর যে ব্রাহ্মণ্য ধর্ম গোঁড়ামি সেটি এখনও রয়েছে। নানা প্রসঙ্গ চলিতেছে। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। স্বামীজি সংবাদ বাহককে বলিলেন, তাকে এখানে নিয়ে এসো। নরেন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ও ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগিলেন। প্রশ্নোত্তরে স্বামীজি বলিলেন, আমেরিকাবাসীর মতো এমন সহৃদয় ও উদার চিত্ত, অতিথি সৎকার পরায়ণ, নবনব ভাবগ্রহণে একান্ত সমৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না। আমেরিকায় যাহা কিছু কার্য হইয়াছে তাহা আমার শক্তিতে হয় নাই। আমেরিকা দেশের লোক এত সহৃদয় বলিয়াই তাহারা বেদান্ত ভাব গ্রহণ করিয়াছে। ইংল্যান্ডের কথা উপলক্ষ করিয়া বললেন, ইংরেজের মতো কনজারভেটিভ প্রাচীন রীতিনীতির পক্ষপাতী জাতি জগতে আর দ্বিতীয় নাই। তাহারা কোনো নূতন ভাব সহজে গ্রহণ করতে চায় না, কিন্তু অধ্যাবসায়ের সহিত যদি তাহাদেরকে একবার কোনো ভাব বুঝিয়া দেওয়া যায় তবে তাহারা কিছুতেই তাহা আর ছাড়ে না। এমন দৃঢ় প্রতিজ্ঞতা আর কোনো জাতিতে মেলে না। সেই জন্য তাহারা সভ্যতা ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া দাঁড়িয়েছে। অনন্তর উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডেই বেদান্ত কার্য স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা জানিয়া বলিলেন, আমি কেবল কার্যের পত্তন মাত্র করিয়া আসিয়াছি। পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করিলে কালে অনেক কার্য হইবে। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি বলিলেন, আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম। পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বলিলেই হয়। কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ, যাহাতে সকল মতের সকল পথের লক্ষ্যে ধর্মলাভে সমান অধিকার প্রদান করে, ইহার প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে একসময় কি আশ্চর্য ধর্মভাবে স্ফুরণ হইয়াছিল এবং এখনও রইয়াছে।
এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে, অনেকটা এখনই হইতেছে। এইরূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পারিলে আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব। পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবে। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি? স্বামীজি বললেন, ওরা পাশ্চাত্যেরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান। ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়াপুত্তলিকাবৎ হইয়া কার্য করিতেছে। আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়াই একদিন স্বাধীন হইব, তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন। হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ, উহাদেরও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতায় তদ্রূপ প্রভেদ, অর্থাৎ কোনো ফল হবে না। আমার মত কি জানেন? আমরা এইরূপে বেদান্তোক্ত ধর্মের গুরু রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তিধরগণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকিব এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকিবে। একমাত্র ধর্ম বিষয়ে আমরাই জগতের গুরু হইব। ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে, সেদিন এই অধঃপতিত জাতিত্ব একেবারে ঘুচে যাবে। দিনরাত চিৎকার করে ওদের এ দাও ও দাও বললে কিচ্ছু হবে না। এই আদান প্রদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভেতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে, তখন আর চেঁচামেচি করতে হবে না, ওরা আপনা হতি সব করবে। এটি আমার বিশ্বাস। এইরূপে ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এদেশ ও পাশ্চাত্য দেশ উভয়ই বিশেষ লাভ হইবে। রাজনীতি চর্চা এর তুলনায় আমাদের নিকট গৌণ। আমি বিশ্বাস কার্যে পরিণত করিতে জীবন ক্ষয় করব। ভগবান যদি দিন দেন, আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন তো অন্যভাবে কার্য করে যান। আমি যেটা বুঝেছি সেটা আমার জীবনব্রত। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় অবিসম্বাদী সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন। শিষ্য স্বামীজির পূর্বোক্ত কথা সকল শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্ত মূর্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রইল। নরেন্দ্রবাবু চলিয়া গেলে পর গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করতে উপস্থিত হইলেন। পুরা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো। মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা ওই গোরক্ষিণী সভার জনৈক ব্যক্তি দেখিলেই বোঝা যায় ইহারা হিন্দুস্থানি। গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি বাহিরে ঘরে আসিলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাহাকে উপহার দিলেন। স্বামীজি ও হাতে লইয়া নিকটবর্তী অপর এক ব্যক্তির হাতে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপ করিয়াছিলেন। স্বামীজি, আপনাদের সবার উদ্দেশ্য কি? প্রচারক, আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঞ্জরা পোল স্থাপন করা হইয়াছে। সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাত হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হয়। স্বামীজি, এ অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি? প্রচারক, দয়াপরবশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন তাহা দ্বারাই সভার ওই কার্য নির্বাহ হয়। স্বামীজি, আচ্ছা, আপনাদের সমিতিতে কত টাকা গচ্ছিত আছে? প্রচারক,
মারোয়ারি বণিক সম্প্রদায় এই কার্যের বিশেষ পৃষ্ঠপোষক। তাহারাই অধিকাংশ ব্যয় বহন করেন। তাহারা এই সৎকার্যে বহু অর্থও দিয়েছেন। স্বামীজি: আচ্ছা, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছে। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? প্রচারক: মহাশয়, আমরা দুর্ভিক্ষাদিতে সাহায্য করি না। কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই আমাদের এই সভা স্থাপিত। স্বামীজি: যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাহাদেরকে অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক: না, লোকেরা লোকের কর্ম ফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল। যেমন কর্ম তেমন ফল হইয়াছে, এতে আমাদের কিছু করার নেই। প্রচারকের কথা শুনিয়া স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল। মুখ আরক্তিম হইল, কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখো, তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার জন্য আমার কিছু মাত্র সহানুভূতি নেই। আর তা দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হবে বলে আমার বিশ্বাসও নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। তাহলে তো আপনাদের পশু রক্ষা করাটাও বাদ যায় না। ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে, গোমাতারা আপন আপন কর্মফলেই কসাইয়ের হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের ও হাতে কিছু করবার প্রয়োজন নেই। প্রচারক একটু অপ্রতিভ হইয়া বলিলেন, হ্যাঁ, আপনি যা বলছেন তা সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি তখন বিদ্রুপ হাসতে হাসতে বললেন, হ্যাঁ হ্যাঁ, গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি। তা না হলে এমন সব কৃতি সন্তান আর কি প্রসব করবেন? হিন্দুস্থানি প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধহয় স্বামীজির বিষম বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না। স্বামীজিকে বলিলেন যে এই সমিতির উদ্দেশ্যে তিনি তাহার কাছে কিছু ভিক্ষা প্রার্থী। স্বামীজি: আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাব যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, অগ্রে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে। প্রথম অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। এসব করে যদি অর্থ বাকি থাকে, তবেই আপনাদের সমিতিতে কিছু দেয়া যেতে পারে। কথা শুনিয়া প্রচারক মহাশয় স্বামীজিকে অভিবাদনান্তে প্রস্থান করিলেন। তখন স্বামীজি আমাদেরকে বলিতে লাগলেন, কি কথাই বললে! বলে কিনা কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে? দেশটা যে অধঃপাতে গেছে, ইহাই তাহার চূড়ান্ত প্রমাণ। তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় দাঁড়িয়েছে দেখলি? মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে, তারা কি আবার মানুষ রে? এই কথা বলিতে বলিতে স্বামীজির সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিহরিয়া উঠিল। অনন্তর স্বামীজি একটু তামাক খাওয়ার ইচ্ছা করিলেন। বলিলেন, আবার তুই আসিস, আমার সঙ্গে পরে আবার দেখা করো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধুতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।